স্যার কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা শুনতে সরি শুনতে পাচ্ছ এখন? জি স্যার। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমার আজকের টপিক লজিক গেট টু লজিক ফাংশন। আমরা আজকে দেখব যে কিভাবে আমরা লজিক গেটের মাধ্যমে আমরা একটা লজিক ফাংশন দাঁড় করাতে পারি। সো আমরা এখানে যখন কোনো একটা পরীক্ষাতে লজিক গেট দেওয়া হবে তখন সেই লজিক গেটের ইনপুট এবং আউটপুটের মানটা আমাদের দেওয়া থাকবে, ইনপুটের মান দেওয়া থাকবে এবং আউটপুটের ফাংশনটা বের করতে হবে। তো আমি একটা সার্কিট ড্রয়িং করে ফেলি, তোমরা ঠিক এই সার্কিট সেম ভাবে ড্রয়িং করে ফেলো, আমার সাথে সাথে ড্রয়িং করো, তো তোমাদের আর ভুল হবে না। আমি এখানে খুব সিম্পলি তিনটা গেট অঙ্কন করছি, তিনটা হচ্ছে আমাদের বেসিক গেট বা আমাদের মৌলিক গেট। তো আমি যদি এখানে নাম্বারিং করে দিই তোমরা সহজে বুঝতে পারছো, নাম্বার 1, নাম্বার 2 এন্ড নাম্বার 3 আমাদের এই তিনটাই মৌলিক গেট। সো আমি যদি এখন ইনপুট লাইন এখানে উল্লেখ করে দিচ্ছি, একটা এ ইনপুট, এখানে দেওয়া আছে বি ইনপুট, আর 2 নাম্বারের ইনপুটে আমি জাস্ট বি থেকে একটা কানেকশন লাইন তৈরি করে দিলাম, অর্থাৎ বি ইনপুট যেটা আছে সেটা আমাদের 2 নাম্বারের একটা ইনপুটে যোগ হলো। এখন আমাদের বের করতে হবে আউটপুট এক্স এর মান কত হবে, অথবা আউটপুট বলা হবে এফ এর মান কত হবে, অথবা অনেক সময় কিউ বলা হয়, এটা আউটপুট কিউ এর মান বের করে করো। অর্থাৎ এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের লজিক সার্কিট বা লজিক গেট বলতে পারি আমরা। লজিক গেটের মাধ্যমে লজিক সার্কিট আমরা যেটা ড্রয়িং করেছি, আমরা ঠিক এর আউটপুটটা বের করব লজিক ফাংশন, যেটা হবে কিউ এর মান। তো আমরা স্টেপ বাই স্টেপ বের করে ফেলি। আচ্ছা আমাকে তোমরা বলো আমাদের 1 নাম্বার গেটের নামটা কি? 1 নাম্বার গেটের নাম কি বলো? এন্ড গেট। এন্ড গেট। এন্ড এর কাজ কি? স্যার গুণ করা। তাহলে 1 নাম্বারের আউটপুট কত হবে? a ডট b, a ডট b অথবা a and b, এটা হচ্ছে আমাদের 1 নাম্বারের আউটপুট। ওকে, বলো তো আমাদের 2 নাম্বার গেটের নাম কি? ইনভার্টার। ইনভার্টার বা নট গেট। এখানে নটের ইনপুটে আসছে বি সিগন্যাল, এখান থেকে আসছে বি সিগন্যাল, তাহলে বি সিগন্যাল যদি নটের ইনপুটে আসে তাহলে আউটপুট কত হবে? বি কমপ্লিমেন্ট। বি কমপ্লিমেন্ট। গুড। 3 নাম্বার গেটের নাম কি? অর গেট। স্যার অর গেট। অর গেটের কাজ কি বলো? যোগ করা। যোগ করা। তাহলে এখানে কোনটা কোনটা যোগ করবে? এ ডট বি যোগ বি বার। হ্যাঁ, তাহলে আমরা এখানে যোগ করে ফেলি a ডট b অথবা a and b, আমরা বলবো a and b অর বা প্লাস b কমপ্লিমেন্ট। আচ্ছা আমরা এখন এটাকে সিম্পলিফাই করে ফেলি। এটাকে সিম্পলিফাই করলে সরাসরি আমরা উত্তর লিখতে পারি a প্লাস b কমপ্লিমেন্ট। এটাকে বুঝতে পারছো? বলো তো কিভাবে লিখেছি আমি a প্লাস b কমপ্লিমেন্ট, কিভাবে লিখেছি? একটু মাথা খাটাও। ওকে, তোমাদের আমি একটু সহজ করে দিই। সেটা হচ্ছে তোমরা আমাকে বলো, আমরা যখন বলেছিলাম ডিস্ট্রিবিউশন ল বা বিভাজন উপপাদ্য, এটা আমি প্রত্যেকটা ক্লাসে বলি, আমাদের এই অধ্যায়ের সব থেকে গুরুত্বপূর্ণ একটা উপপাদ্যের নাম হলো ডিস্ট্রিবিউশন ল বা বিভাজন উপপাদ্য। বিভাজন উপপাদ্য যেটা আমরা বলেছিলাম সেটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি, তোমরা একটু মনে করার চেষ্টা করো তাহলে পারবা ইনশাল্লাহ। a প্লাস বি ডট সি ইজ ইকুয়ালস টু, কি লিখেছিলাম বলো তো? a প্লাস বি ডট সি ইজ ইকুয়ালস টু, আমরা লিখেছিলাম a প্লাস বি ইন্টু এ প্লাস সি। এ প্লাস বি ইন্টু কি লিখেছিলাম? এ প্লাস সি। হ্যাঁ, এখানে আসলে ডিস্ট্রিবিউশন হয়েছে কোনটা? এখানে বি আর সি আমি ডিস্ট্রিবিউট করেছি বা ভাগ করে দিয়েছি। একবার বি আসছে এর সাথে আর একবার সি আসছে এর সাথে, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ল বা বিভাজন উপপাদ্য। তবে আমি যদি আমাদের এই সমীকরণটাকে আমি যদি ডিস্ট্রিবিউটের মতো করে কল্পনা করি, অর্থাৎ বি কমপ্লিমেন্টটা আমি আগে লিখলাম প্লাস আমি লিখলাম এ ডট বি। তো এখন যদি আমি এটাকে জাস্ট মিলাই উপরের সমীকরণের সাথে, তাহলে আমাদের বি কমপ্লিমেন্টটা হচ্ছে এর মান, আর এই বিটা হচ্ছে আমাদের এর মান, আর সিটা হচ্ছে বি এর মান। ক্লিয়ার? এখন বুঝতে পারছো? স্যার স্যার সরি বাট আমি একটু এটা বুঝিনি, আপনি যে এ থেকে বি কমপ্লিমেন্ট দেখালেন এই জায়গাটা আমি বুঝিনি, বিভাজন উপপাদ্যের আন্ডারে যেটা আমাদের এখানে দেওয়া আছে কোনটা? এ বি প্লাস বি কমপ্লিমেন্ট না? জি স্যার। তো আমি যদি বি কমপ্লিমেন্টটা আগে লিখি কোনো অসুবিধা আছে? না স্যার।
আমি বি কমপ্লিমেন্ট আগে লিখেছি, কেন লিখেছি? কারণ হচ্ছে আমার ডিস্ট্রিবিউশন লতে প্রথমে দেওয়া আছে সিঙ্গেল এ, তার মানে এখানে সিঙ্গেল ভ্যালু দেওয়া আছে, তো এর জন্য আমি এখানে সিঙ্গেল একটা মান নিয়ে চলে আসছি। ওকে, জি আচ্ছা স্যার। আচ্ছা, এখন আমি জাস্ট উপরের মানটা আমি কল্পনা করব যে নিচের মানের সাথে আমি মিলাবো, মিলায়ে আমি হিসাব করে ফেলি। তাহলে বলো তো আমি কি লিখতে পারি? বি কমপ্লিমেন্ট প্লাস এ ডট বি সমান আমি লিখতে পারি না ডিস্ট্রিবিউশন ল অনুযায়ী বি কমপ্লিমেন্ট প্লাস এ ডট, বলো কি হবে? বি কমপ্লিমেন্ট প্লাস বি লেখা যাবে? মানে আমি ডিস্ট্রিবিউট করলাম কার জি স্যার, ভিতরে? লেখা যাবে। আমি ডিস্ট্রিবিউট করলাম একবার এ কে নিয়ে আসলাম বি এর সাথে, আর আরেকবার হচ্ছে আমি বি কে নিয়ে আসলাম বি কমপ্লিমেন্টের সাথে, মানে বি কমপ্লিমেন্ট আর এ একসাথে আসলো একবার, অর্থাৎ আমি ডিস্ট্রিবিউট করলাম এ কে কার সাথে? বি কমপ্লিমেন্টের সাথে। এরপরে হচ্ছে আমি আবার বি কে ডিস্ট্রিবিউট করলাম বি কমপ্লিমেন্টের সাথে। এখন দেখো আমি যদি সাজিয়ে লিখি, আমি প্রথমে লিখতে পারি না এ প্লাস বি কমপ্লিমেন্ট লিখতে পারি? ওকে, জি ডট, স্যার। দেখো বি প্লাস বি কমপ্লিমেন্টের মান 1। আমরা জানি বুলিয়ানের নিয়ম অনুযায়ী আমরা জানি যে a plus a complement সমান 1, অ্যাকর্ডিং টু বুলিয়ান বেসিক থিওরি a plus a complement is equals to 1। কারণটা হচ্ছে এর যে কোনো মানের জন্য a plus a complement 1 হয়। তুমি যদি কল্পনা করো a সমান 0, সেক্ষেত্রে মানটা কত হবে? দেখো, if a সমান 0 then 0 plus 0 complement, তখন হবে 0 plus 0 complement সমান 1 সমান সমান 1। আবার তুমি যদি কল্পনা করো a সমান 1, সেক্ষেত্রে a plus a complement এর মানও কিন্তু 1 চলে আসে, অর্থাৎ তখন এই সমীকরণটা হবে 1 plus 1 complement, আর 1 plus 1 complement সমান 1 plus 0 সমান সমান 1। তাহলে a plus a complement সমান যদি 1 হয়, সিমিলারলি আমি বলতে পারি b plus b complement এর মানটা 1 হবে, এই মানটা 1 হবে। ক্লিয়ার এখন? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন 1 দিয়ে মাল্টিপ্লাই করো, 1 into a plus b complement সমান a plus b complement লেখা যাবে। এটা হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? সারিকা রেসপন্স করো। সারিকা অনলাইনে আছো? মনে হয় নাই। আচ্ছা, হীরা বুঝতে পারছো? জি স্যার। গুড। আমি সেম টাইপের আরেকটা ম্যাথ দিচ্ছি, সলভ করে ফেলো। লজিক গেট থেকে লজিক ফাংশন। এখন প্রথমটা দিচ্ছি আমরা অর গেট, এবং এর পরেরটা দিচ্ছি হচ্ছে আমরা নট গেট, এবং সামনেরটা দিচ্ছি আমরা অ্যান্ড গেট। অ্যান্ড গেট আমি এখন যেটা করব, আমি এখানে ইনপুট লাইনে দিব এ, এখানে দিব বি, আর এখানে দিব হচ্ছে আমি এখানে এ থেকে নিয়ে আসবো, বাইপাস লাইন করে নিয়ে আসলাম উপর দিয়ে, এ থেকে আসে কানেকশন লাইন, এখানে আউটপুট কিউ এর মানটা বের করে ফেলো। বলা হচ্ছে কিউ এর সরলীকৃত মান বের করো, কিউ এর সরলীকৃত মান বের করো, অর্থাৎ কিউ এর যে মানটা তুমি বের করবে সেই মানটাকে সিম্পলিফাই করতে হবে। তাহলে কিউ এর সরলীকৃত মান নির্ণয় করো, কিউ এর সরলীকৃত মান নির্ণয় করো। প্রথমে আমি তোমাদের সবাইকে একটা নিয়ম শেখাই দিই, সেটা হচ্ছে তুমি নাম্বারিং করে নিবা। আমি নাম্বারিং করে নিচ্ছি, আমার 1 নাম্বার গেটের ভিতরে আমি 1 নাম্বার লিখে দিচ্ছি, 2 নাম্বারের নাম্বারিং করি, 3 নাম্বারটা নাম্বারিং করে ফেলি। এরপরে আমি প্রত্যেকটা নাম্বার অনুযায়ী আমাকে আগাইতে হবে। সো 1 নাম্বার গেটের নাম কি এবং 1 নাম্বার গেটের কাজ কি? 1 নাম্বার গেটের নামটা কি বলতো সারিকা? অর গেট। তাহলে 1 নাম্বারের আউটপুট কত হবে? a dot b 1 নাম্বার গেটের নাম যদি অর হয়, তাহলে এটা কি ডট করবে না প্লাস করবে? স্যার প্লাস হবে। প্লাস তাহলে হবে স্যার। এটা হবে a প্লাস b হবে, তাই না? বা a অর b হবে। আচ্ছা, 2 নাম্বারের নাম হচ্ছে নট গেট, এটা আউটপুট কত হবে বলো? 2 এর আউটপুট কত হবে? স্যার বি কমপ্লিমেন্ট। 2 এর ইনপুটে আসছে এ আসছে, তাই না? উপর থেকে আসছে যে সিগন্যালটা এ আসছে,
আমি তো বি থেকে নিয়ে আসি না, আমি এ থেকে নিয়ে আসছি না এখানে। জি স্যার। তাহলে এখানে আউটপুটটা কত হবে? কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট হবে। আচ্ছা, বলো তো 3 নম্বরের আউটপুট কত হবে? 3 নম্বর গেটের নামটা কি বলো? অ্যান্ড গেট, এন্ড এর কাজ কি? যোগ ইনপুট, করা। ইনপুটকে মাল্টিপ্লাই করা, ইনপুটকে মাল্টিপ্লাই করা। হ্যাঁ স্যার, তাহলে মাল্টিপ্লাই করে ফেলো, কিউ সমান মাল্টিপ্লাই করে ফেলো। এখানে মাল্টিপ্লাই হবে কোনটা কোনটা? এখানে মাল্টিপ্লাই হবে এ প্লাস বি, মাল্টিপ্লাই করতে হবে কার সাথে? এ কমপ্লিমেন্টের সাথে মাল্টিপ্লাই করে ফেলো। কমপ্লিমেন্টের সাথে। তাহলে আমি এখন মাল্টিপ্লাই করব এ কমপ্লিমেন্ট ইনটু এ প্লাস বি, এটা মাল্টিপ্লাই করে ফেলি আমি, তাই না? এখন মাল্টিপ্লাই করে তোমরা সিম্পলিফাই করে মানটা বের করে ফেলো। তাহলে কিউ এর মানটা কত আসবে দেখো, আমরা এখানে মাল্টিপ্লাই করার পরে যে মানটা পেয়েছি সেই মানটা লিখে ফেলি। অতএব কিউ সমান আমরা পেয়েছি এ কমপ্লিমেন্ট ইনটু এ কমপ্লিমেন্ট ইনটু এ প্লাস এ কমপ্লিমেন্ট ডট বি। আচ্ছা, এখন আমাকে হীরা বলো এ কমপ্লিমেন্ট ডট এ সমান কত হবে? কি? এ কমপ্লিমেন্ট ডট এ এর সমান কত হবে? 0 স্যার। গুড, 0 হবে। 0 প্লাস এ কমপ্লিমেন্ট ডট বি। তোমরা সবগুলা বেসিক থিওরেম গুলা মনে রাখবা। তাহলে আমরা লাস্টে ফাইনালি উত্তর পাইলাম, কিউ এর মানটা পাইলাম কত? এ কমপ্লিমেন্ট ডট বি। এটা হচ্ছে আমাদের লজিক গেট থেকে লজিক ফাংশন। সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার। সবাই রেসপন্স করো, ক্লিয়ার বুঝতে পারছো কিনা? জি স্যার। ওকে, তো আমি তো দুইটা সলভ করে দিলাম, তোমরা এখন নিজেরা সলভ করে ফেলো। বলো তো এই দুটা গেটের নাম কি? একটা ন্যান্ড গেট, একটা নর গেট। ন্যান্ড আর নর, না দুটো ন্যান্ড গেট? মাথা ঠান্ডা করে উত্তর দাও। নর গেট দেখতে এমন না? নর গেট দেখতে মাথার মতো, সামনে সার্কেল। হ্যাঁ স্যার। তাহলে দুটাই এখানে NAND gate। দুটাই ন্যান্ড গেট। আচ্ছা, এখানে তিনটাই কি ন্যান্ড গেট না? ওকে, এখানে আমি দিলাম এ ইনপুট, এখানে দিলাম বি ইনপুট। আউটপুট কিউ এর মানটা দ্রুত বের করে আমাকে জানিয়ে দাও। কিউ সমান হোয়াট? তোমরা দ্রুত কিউ এর মানটা বের করো, বের করে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দাও, ইন্ডিভিজুয়ালি সবাই পাঠিয়ে দিবা। দেখো, প্রথমে হচ্ছে ন্যান্ড গেট যেটা দেওয়া আছে, এখানে টু ইনপুট ন্যান্ড কে কম্বাইন করলে সেটা হয় নট গেট। তার মানে আমাদের আউটপুটের মানটা হবে এখানে এ কমপ্লিমেন্ট। সো এখানে পাইলাম হচ্ছে এ কমপ্লিমেন্ট, তারপরে পাইলাম বি কমপ্লিমেন্ট, এরপরে আবার ন্যান্ড গেট। সো এই ন্যান্ডের আউটপুটটা হচ্ছে দুইটা ইনপুটকে মাল্টিপ্লাই করে কমপ্লিমেন্ট করবে। সো এ কমপ্লিমেন্ট ডট বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। অ্যাকর্ডিং টু ডি মর্গান সেকেন্ড থিওরি আমরা জানি যে ডট কে কমপ্লিমেন্ট করলে ডট ভেঙে যাবে, অর্থাৎ এখানে যেটা হবে এ ডাবল কমপ্লিমেন্ট প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট। এখন আমরা জানি ডাবল কমপ্লিমেন্ট ভ্যানিশ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে এ প্লাস বি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অর গেটের আউটপুট। হ্যাঁ, ইনকা পাঠিয়েছো, আমি চেক করছি। হ্যাঁ, বোথ আর কারেক্ট, অল আর কারেক্ট। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই পেরেছো। এটা খুবই সিম্পল, আমরা ধীরে ধীরে একটু কঠিনের দিকে যাব। এখন যেটা আমরা করব, আমাদের লজিক গেট থেকে লজিক ফাংশনের একটু আমরা টাফের দিকে যাচ্ছি। ওকে, ড্রয়িং করে ফেলো। ইনপুট দাও এ আর বি। এখানেও ইনপুট দাও, এখানেও ইনপুট দাও হচ্ছে বি আর সি। এরপরে হচ্ছে দুটাকে মাল্টিপ্লাই করে ফেলো।
আচ্ছা, দুটাকে আমরা হচ্ছে ন্যান্ড করে ফেলি। আউটপুট কিউ এর মানটা বের করে ফেলি। কিউ ইকুয়ালস টু হোয়াট? তো এখানে আমাদের যেটা করতে হবে, আমি নাম্বারিং করে দিচ্ছি, তোমরা প্রথমে নাম্বারিং করে নিবা। এখানে নাম্বারিং করো, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। তাহলে এখানে নাম্বার 1, 2, 3 যখন তুমি করবে, ওকে, বলো তো 1 নাম্বার গেটের আউটপুট কত হবে? এক নম্বরের আউটপুট কত A হবে বলো? plus B whole complement. রাইট, a প্লাস বি হোল কমপ্লিমেন্ট। এক নম্বর আউটপুটটা হবে a প্লাস বি হোল কমপ্লিমেন্ট। ওকে, বলো তো 2 এর আউটপুট কত হবে? B plus C whole complement. b প্লাস সি হোল কমপ্লিমেন্ট। নাও 3 নম্বরের আউটপুট কত হবে? তিন নাম্বার গেটের নামটা বলো। 3 নাম্বার গেটের নাম হচ্ছে ন্যান্ড গেট, তাই না? তো ন্যান্ড এর কাজ কি? ন্যান্ড এর কাজ হচ্ছে ইনপুট সিগন্যালকে মাল্টিপ্লাই করে কমপ্লিমেন্ট করা। তার মানে এই মানটাকে আর এই মানটাকে সে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করে কমপ্লিমেন্ট করবে। সো কিউ এর যে মানটা আছে, মানটা লিখে ফেলি আমরা এখন। কিউ ইজ ইকুয়ালস টু a প্লাস বি হোল কমপ্লিমেন্ট ডট বি প্লাস সি হোল কমপ্লিমেন্ট। এর উপরে কি হবে বলো? Complement. কমপ্লিমেন্ট হবে। এখন আমরা ডি মর্গানের সেকেন্ড থিওরি অনুযায়ী ভেঙে ফেলি। আমরা বলেছিলাম মিডলে ডট থাকলে সেটাকে ভাঙলে কত হবে বলো? সেটা হবে প্লাস হয়ে যাবে, তাই না? তো আমি মিডলে প্লাসটা দিয়ে দিচ্ছি, এরপরে আমি উপরের বড় কমপ্লিমেন্ট দুইটা অংশ ভাগ করে ফেলি। তাহলে এটা হবে a প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট, এরপরে হবে বি প্লাস সি ডাবল কমপ্লিমেন্ট। ওকে, a প্লাস বি ডাবল কমপ্লিমেন্ট সমান লেখা যায় a প্লাস বি, আর বি প্লাস সি ডাবল কমপ্লিমেন্ট সমান লেখা যায় বি প্লাস সি। আচ্ছা, তোমরা এখন বলো তো মিডিলে দুইটা বি যোগ করলে কত হবে? বি প্লাস বি সমান কত লেখা যায়? বি। E. বি প্লাস বি সমান বি। ভেরি গুড, এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। ওকে, কি খুব সহজ না কঠিন? বুঝলে সবই সহজ, না বুঝলে সবই কঠিন। সবগুলা বিষয় সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, আমি লাস্ট একটা ম্যাথ দিব লজিক গেট থেকে, লজিক ফাংশনের। আচ্ছা, একটু ওয়েট করো।
ওকে, এটা হচ্ছে আমার লাস্ট ম্যাথ লজিক গেট থেকে লজিক ফাংশনের। তোমরা দ্রুত সলভ করে ফেলো, এটা আমাকে সলভ করে পাঠিয়ে দাও। ও আচ্ছা, এটা তো ব্ল্যাক হয়ে গেছে। আচ্ছা, আমরা এবার স্ক্রিনটা হোয়াইট করে দিচ্ছি, পেজ কালারটা হোয়াইট করে দিই। আচ্ছা, এটা সলভ করে ফেলো। এটা হচ্ছে আমাদের আজকের লাস্ট ম্যাথ। তোমরা দ্রুত সলভ করে মেসেঞ্জারে পাঠিয়ে দাও। স্যার এটা এরকম ডিফিকাল্ট দেখতে লাগতেছে কেন? ডিফিকাল্ট মনে হচ্ছে? না মানে স্যার চিত্রটা দেখে আর কি মনে হচ্ছিল। আচ্ছা, আমি নাম্বারিং করে দিচ্ছি, দেখো এটা খুবই সহজ। আমি প্রথমেই তোমাদের কাজ হবে নাম্বারিং করে নেওয়া। নাম্বারিং করে নিয়ে সামনের দিকে আগাইতে হবে। আমি নাম্বারিং করে দিচ্ছি, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। আচ্ছা, 1 নাম্বারের ইনপুটে কি কি সিগন্যাল যাচ্ছে? 1 নাম্বারের ইনপুটে সিগন্যাল যাচ্ছে এ আর বি। তাহলে এই আউটপুট কত পাওয়া যাবে এখানে? এক নাম্বারের নাম কি বলো তো? 1 নাম্বার গেটের নাম কি? NAND গেট। তো আমরা জানি NAND এর ইনপুটে যদি এ আর বি আসে, তাহলে আমরা জানি যদি NAND এর ইনপুটে এ আর বি আসে, সেক্ষেত্রে আউটপুটটা হবে এ ডট বি হোল কমপ্লিমেন্ট, তাই না? তো এটা যদি NAND গেট হয়, ইনপুটে যদি এ আর বি সিগন্যাল আসে, সেক্ষেত্রে আমরা কিন্তু এর আগে শিখে আসছি এ ডট বি হোল কমপ্লিমেন্ট। তাহলে আমাদের 1 নম্বরের আউটপুটটা হচ্ছে এ ডট বি হোল কমপ্লিমেন্ট, লিখে রাখো। তাহলে আমি পাইলাম এখানে এ ডট বি হোল কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আমাদের 1 নম্বরের আউটপুট। আচ্ছা, এখন আসি 2 নম্বরের ইনপুটে যাচ্ছে কোন কোন সিগন্যাল। 2 নম্বরের ইনপুটে যাচ্ছে, উপর থেকে আসছে এ সিগন্যাল, তাই না? উপর থেকে আসছে কি সিগন্যাল? এ সিগন্যাল। আর এখান থেকে যে সিগন্যাল যাচ্ছে, সেই সিগন্যালটা যাচ্ছে হলো এ ডট বি হোল কমপ্লিমেন্ট, এই সিগন্যালটা আসছে ঠিক এই জায়গাটায়। তার মানে 2 নম্বরের ইনপুটে যাচ্ছে এমন 2 নম্বরের ইনপুটে আসছে একটা হলো এ সিগন্যাল, আর একটা হচ্ছে এ ডট বি হোল কমপ্লিমেন্ট। তাহলে 2 নম্বরের আউটপুট কত হবে? 2 নম্বরের আউটপুটটা হচ্ছে ইনপুটের মাল্টিপ্লাই করবে, ইনপুটটাকে সে মাল্টিপ্লাই করবে, তাহলে এর সাথে মাল্টিপ্লাই করবে এ ডট বি কমপ্লিমেন্ট, মাল্টিপ্লাই করলো, মাল্টিপ্লাই করে আবার কমপ্লিমেন্ট করবে। এতটুকু বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। ইনকা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, 3 নম্বরের ইনপুটে কি যাচ্ছে দেখো। 3 নম্বরের ইনপুটে যাচ্ছে, এখান থেকে কি সিগন্যাল যাচ্ছে? এটা যাচ্ছে বি, আর এই ইনপুটে যাচ্ছে হচ্ছে এ ডট বি কমপ্লিমেন্ট সিগন্যাল। তাহলে 3 নম্বরের আউটপুট কত হবে? ঠিক এই জায়গাটায়। এখানে যেটা হবে সেটা হচ্ছে ইনপুটটাকে মাল্টিপ্লাই করো, এ ডট বি কমপ্লিমেন্ট আর বি দিয়ে আবার হোল কমপ্লিমেন্ট। রাইট, এ ডট বি কমপ্লিমেন্ট আবার বি দিয়ে হোল কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আউটপুট। এখন দেখো এই দুইটা আবার 4 নম্বরের ইনপুট, তাহলে 4 নম্বরের আউটপুট কত হবে? এই দুইটাকে মাল্টিপ্লাই করতে হবে, এটাকেও মাল্টিপ্লাই করতে হবে, কার সাথে? এটার সাথে, হোল কমপ্লিমেন্ট, রাইট, করে হোল কমপ্লিমেন্ট করতে হবে। সো কিউ এর মানটা যেটা হবে, কিউ সমান আমরা লিখে নিই, কিউ সমান হচ্ছে এ ডট বি কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট ডট বি ডট এ ডট বি কমপ্লিমেন্ট, তার উপরে কমপ্লিমেন্ট, এগেইন কমপ্লিমেন্ট। বুঝতে পারছো? জি জি স্যার, স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখো মিডলে ডটকে যদি কমপ্লিমেন্ট করা হয়, তাহলে ডট হয়ে যাবে প্লাস, আগে প্লাস দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা দুই পাশের মানটাকে লিখে রাখি, এ ডট বি কমপ্লিমেন্ট, তার উপরে কমপ্লিমেন্ট, এগেইন তার উপরে কমপ্লিমেন্ট সাইন হবে, কারণ উপরের কমপ্লিমেন্টটা ভেঙে দুটো অংশ আলাদা আলাদা হয়ে যাবে। সিমিলারলি পরেরটাও একই রকম, এখানে হবে আবার কমপ্লিমেন্ট। এতটুকু বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, এখন বলো তো ডাবল কমপ্লিমেন্ট কি হবে? ভ্যানিশ হবে না? জি স্যার। তাহলে কি আমাদের এখানে থাকলো লাস্টে এ ডট বি হোল কমপ্লিমেন্ট, আমি একটু ব্র্যাকেট দিয়ে লিখি আমার সুবিধার জন্য, প্লাস বি ডট এ ডট বি হোল কমপ্লিমেন্ট,
লেখা যায়? জি স্যার। আচ্ছা বলো তো এখন দুইটা হতে কি কমন যাবে? স্যার a ডট b কমপ্লিমেন্ট। তাহলে a ডট b কমপ্লিমেন্ট যদি কমন নেওয়া হয় তাহলে কি থাকবে? এখানে থাকবে a আর এখানে থাকবে a প্লাস b। b। আচ্ছা এখন আমি a ডট b হোল কমপ্লিমেন্ট সমান লিখতে পারি a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট লিখতে পারি? জি স্যার। প্রথমটা ইনটু a প্লাস b লিখতে পারি? এতটুকু বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে এখন আমরা মাল্টিপ্লাই করে ফেলি। এখন গুণ করে ফেলো। গুণ করে ফেললে কত হবে? a কমপ্লিমেন্ট ইনটু a, মানে প্রথমে আমি a কমপ্লিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই করব পরে দুটো মানকে, মানে a কমপ্লিমেন্টের সাথে আমি মাল্টিপ্লাই করব একবার a। স্যার আনস কি 2 আসে? 2 কেন আসবে? বুলিয়ানে কখনো 2 কি আসবে? ও না না না, সরি স্যার, সরি স্যার। আচ্ছা a কমপ্লিমেন্ট প্লাস a ডট a, এরপর হচ্ছে a কমপ্লিমেন্ট ডট b, এগেইন b কমপ্লিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই করো। মাল্টিপ্লাই করলে হবে b কমপ্লিমেন্ট ডট a, দেন b কমপ্লিমেন্ট ডট b, b কমপ্লিমেন্ট ডট b। ওকে এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, a কমপ্লিমেন্ট ডট a এই মানটা হবে 0, b কমপ্লিমেন্ট ডট b এই মানটা হবে 0, কারণ বুলিয়ানের নিয়ম অনুযায়ী আমরা জানি a ডট a কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু 0। এটা আমরা শিখে আসছিলাম বুলিয়ানের মৌলিক উপপাদ্যে। তার মানে আমাদের এই মানটা হলো 0 প্রথম মানটা, আর লাস্টের মানটা হচ্ছে 0, আর মিডলের দুইটা মান আমি লিখে রাখি। মিডলের দুইটা মান হচ্ছে a কমপ্লিমেন্ট ডট b প্লাস, আমি একটু সাজিয়ে লিখি, a ডট b কমপ্লিমেন্ট, a ডট b কমপ্লিমেন্ট। আচ্ছা এখন আমি যদি মানটাকে সুন্দরভাবে সাজিয়ে লিখি সেক্ষেত্রে মানটা এমন ভাবে লিখতে হবে আমাদের, সেটা হচ্ছে a কমপ্লিমেন্ট ডট b প্লাস a ডট b কমপ্লিমেন্ট, a ডট b কমপ্লিমেন্ট। এখন দেখো এটা একটা সূত্র, বলো তো এটা কার সূত্র? a কমপ্লিমেন্ট ডট b প্লাস a ডট b কমপ্লিমেন্ট। আমি যদি তোমাদের এখানে একটা x অর গেট ডিজাইন করি, তোমাদের হয়তো মনে আছে x অর গেটের ইনপুটে যদি a আর b দেওয়া হয়, আউটপুটটা ছিল x অর b। এটা আমাদের x অর গেট, ইনপুটে দেওয়া ছিল a আর b, আউটপুটটা হবে a x অর b, a x অর b। a x অর b এর ফর্মুলা ছিল হচ্ছে a কমপ্লিমেন্ট ডট b প্লাস a ডট b কমপ্লিমেন্ট, এটা ছিল আমাদের x অর গেটের সূত্র। তাহলে আমরা এখন এটাকে লিখতে পারি a x অর b। তার মানে ফাইনালি আমরা উত্তরটা পেয়েছি a x অর b। ওকে এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তোমরা কি ক্লিয়ার বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে এটা খুবই ইম্পর্টেন্ট, আমি যে এখানে যে ম্যাথটা দিয়েছি এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে এই ধরনের ম্যাথ আসতে পারে। স্যার নিচের চিত্রটি একটু দেখবো মানে। জি স্যার একটু। ওকে উঠায় নাও। জি স্যার। এখন সেম টাইপের যদি আমি আরেকটা ম্যাথ করতে দিই পারা যাবে তো? সেম টাইপের মনে করো আমি শুধুমাত্র ন্যান্ডের জায়গায় নর দিলাম। জি স্যার ইনশাআল্লাহ পারবো। আচ্ছা তাহলে ট্রাই করো। ওকে বড় করে দিচ্ছি একটু, আমি দেখতে পাচ্ছ কি? জি স্যার। আচ্ছা এটার আউটপুটটা বের করে ফেলো, কিউ এর মানটা। ইনপুট লাইনের মানটা বড় করে দিচ্ছি, এটা হলো এ এর মান, এটা হচ্ছে বি এর মান,
আউটপুট বের করতে হবে, কিউ এর মানটা বের করতে হবে। আর ভিতরে নাম্বারিং করে নাও, নাম্বার 1, নাম্বারিং 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, এখানে 5টা আছে আমাদের নর গেট। সো তোমরা দ্রুত আউটপুটের মানটা বের করে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দাও। তোমাদের সময় দিলাম 5 মিনিটস। তাহলে আমরা এখন পাইলাম বি ডট, লাস্টে কত পাইলাম, বি ডট বি কমপ্লিমেন্ট। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমি সম্পূর্ণ নর সার্কিটের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আউটপুট যেটা বের করেছি সবগুলাই বুঝতে পারছো। 1 নম্বরের ক্ষেত্রে আউটপুটটা আসছে এ প্লাস বি হোল কমপ্লিমেন্ট, 2 নম্বরের ক্ষেত্রে যেটা আসছে, 3 নম্বরের ক্ষেত্রে যেটা আসছে, 4 নম্বরের ক্ষেত্রে আসছে এটা, 5 নম্বরের ক্ষেত্রে আসছে এটা, তারপর লাস্টে সিম্পলিফাই করে যে মানটা পেয়েছি সেই মানটাকে আমরা এখন লাস্টে যেটা পাইলাম অ্যাকর্ডিং টু বুলিয়ান অ্যালজেব্রা a ডট a কমপ্লিমেন্ট সমান 0, b ডট b কমপ্লিমেন্ট সমান 0 প্লাস a ডট b কমপ্লিমেন্ট, এরপরে লিখো হচ্ছে b ডট a কমপ্লিমেন্ট কে সাথে লিখো a কমপ্লিমেন্ট ডট b, লেখা যায় তো? ওকে, এখন বলো তো এটা একটা ফর্মুলা, আমি যদি সাজিয়ে লিখি a কমপ্লিমেন্টটা আগে লিখি a কমপ্লিমেন্ট ডট b প্লাস a ডট b কমপ্লিমেন্ট, আমার কিন্তু এই সেম ফর্মুলা আমার আগের ম্যাথেও চলে আসছিল। a কমপ্লিমেন্ট ডট b প্লাস a ডট b কমপ্লিমেন্ট সমান কি লেখা যায় বলো? ax or b, ax or b, ভেরি গুড। তাহলে আমরা ফাইনালি পাইলাম ax or b। তাহলে দেখো একটা লজিক ফাংশনকে অনেক ভাবেই কিন্তু তোমার পরীক্ষাতে পরিবর্তন করে আসতে পারে, এভাবে অনেক ভাবেই কিন্তু চেঞ্জ করে দেওয়া হতে পারে তোমাদের কনফিউশন তৈরি করার জন্য। এজন্য এই ম্যাথগুলা বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। কারণ হচ্ছে তোমাদের ক্ষেত্রে এই সার্কিট সম্পূর্ণ নতুন সার্কিট, এর আগে তোমরা ক্লাস 7, 8 এগুলা কখনোই দেখো নাই, 9, 10ও পড়ো নাই। এজন্য আমি সবাইকেই বলি বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে, তা না হলে পরে কিন্তু এটা ভুল হওয়ার পসিবিলিটি থাকবে। আর সাধারণত লজিক গেট থেকে লজিক ফাংশন সলভ করার জন্য তোমার বুলিয়ান এবং ডি মর্গ্যান এই দুইটা ল যদি কোনো ছাত্র ভালোভাবে আয়ত্ত করতে পারে তা আমার বিশ্বাস সে কখনোই বুলিয়ানে আটকাবে না, সে কখনোই লজিক ফাংশন থেকে লজিক গেট থেকে লজিক ফাংশনে সে কখনোই আটকাবে না। আমার কথা কি ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই টাইপের অনেক আছে সার্কিট। আমি যদি আরো সার্কিট দিই তোমাদের মনে হয় বাসায় প্র্যাকটিস করার জন্য ভালো হবে, আমি বাসায় প্র্যাকটিস করার জন্য একটা সার্কিট দিচ্ছি, এটা তোমরা বাসায় একটু প্র্যাকটিস করিও। আমি সার্কিটটাকে জাস্ট একটু সিম্পলিফাই করে দিচ্ছি, এতটা কমপ্লেক্স না দিয়ে। এটা বাসায় তোমরা প্র্যাকটিস করো, বাসায় রেগুলার প্র্যাকটিস করলে কি হবে, তোমার এটা ভুল হওয়ার পসিবিলিটি কম থাকবে। ঠিক আছে, আমি এটা কপি, আমি একটা ইমেজ দিচ্ছি, দেখো। সবাইকে দেখতে পাচ্ছ এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে আমার লাস্ট সার্কিট, এটার পরে আমরা ক্লাস শেষ করব। তোমরা দ্রুত এটা সলভ করো, সলভ করে আমার মেসেঞ্জারে পাঠিয়ে দাও। এটা হচ্ছে আমাদের আজকের টপিকের লাস্ট টপিক, সেটা হচ্ছে আমরা কিভাবে একটা নর গেটের বা একাধিক নর লজিক গেটের সমন্বয় করে আমরা ভিন্ন একটা গেট ডিজাইন করতে পারি। সো তোমরা খুব দ্রুত এটার আউটপুটটা বের করে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দাও। তোমাদের টাইম দিলাম অনলি 5 মিনিটস। স্যার 5 মিনিটস তো হবে না, আরেকটু টাইম লাগবে। সমস্যা নেই, তোমাদের যত সময় লাগে তোমরা যে দ্রুত সলভ করে আমাকে মেসেঞ্জারে পাঠাবে তার জন্য থাকবে একটা স্পেশাল গিফট। ওকে, সবাই ট্রাই করো দ্রুত পাঠানোর জন্য। তাহলে ফাইনালি পাইলাম কিউ এর মানটা হচ্ছে a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট প্লাস a প্লাস b কমপ্লিমেন্ট তার উপরে কমপ্লিমেন্ট। আচ্ছা, এখন দেখো অ্যাকর্ডিং টু ডি মর্গ্যান ফার্স্ট থিওরি আমরা বলেছিলাম প্লাস কে কমপ্লিমেন্ট করলে প্লাস হবে ডট, এখানে ডট দিয়ে নাও। আচ্ছা হীরা, তুমি একটু মনোযোগ দিয়ে শোনো, একটু সামান্য ভুল হয়েছে, যদিও ভুলটা নেগলিজিবল, তারপরেও এরকম ভুল আমি চাইবো না যেন পরীক্ষায় এই ভুলটা করে। ওকে, সো আমরা দুইটা মান আগে আলাদা করে লিখে নিচ্ছি, লিখে নেওয়ার পরে আমি কমপ্লিমেন্টটা ভেঙে ফেলি, উপরের বড় কমপ্লিমেন্ট দুইটা অংশ ভাগ করে ফেলি আমি।
নাও দেখো আমাদের ডাবল কমপ্লিমেন্ট ভ্যানিশ হয়ে গেলে পরে আমাদের বাম সাইডের মানটা হচ্ছে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট। আচ্ছা এই মানটাকে তোমার ব্র্যাকেটে রাখতে হবে ডট সিমিলারলি পরের যে মানটা আছে পরের মানটাকে ব্র্যাকেটে রাখতে হবে a প্লাস বি। এখন এই ব্র্যাকেটে দেখো তুমি রাখছো অনলি একটা মান আর একটা ব্র্যাকেটে রাখো নাই, তো এই ক্ষেত্রে হয়তো বা তোমার শিক্ষক কাটতেও পারে, কারণ এখানে ব্র্যাকেট না দিলে মনে হবে সিঙ্গেল একটা মানের সাথে গুণ করা আছে। এখন মাল্টিপ্লাই করে ফেলো, এটা মাল্টিপ্লাই করলে আগের মতো, মাল্টিপ্লাই করলে মানটা কত হবে আগের মতো ax আর b তৈরি হবে না? বুঝতে পারছো আমাকে? আচ্ছা এটা মাল্টিপ্লাই করলে হবে a কমপ্লিমেন্ট ডট a প্লাস a কমপ্লিমেন্ট ডট b প্লাস b কমপ্লিমেন্ট ডট a অথবা a ডট b কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট ডট b মানে b ডট b কমপ্লিমেন্ট। তো আমরা জানি a কমপ্লিমেন্ট ডট a সমান 0, এটা সমান 0 হবে, এটা সমানও 0 হবে, আর মিডলের মানটা বলে লিখে দাও a কমপ্লিমেন্ট ডট b প্লাস a ডট b কমপ্লিমেন্ট। সারিকা বুঝতে পারছো? জি স্যার, আমার সেকেন্ডের লাইনটা স্যার একটু আচ্ছা তাহলে আমরা ফাইনালি পাইলাম হচ্ছে a কমপ্লিমেন্ট ডট b প্লাস a ডট b কমপ্লিমেন্ট, যেটাকে আমরা বলছি ax or b সমান সমান ax or b। তাহলে আজকের মতো আমার ক্লাস যতটুকু শেষ করেছি ইনশাআল্লাহ সবটুকুই বুঝতে পারছো। আমরা আগামী লেকচারে লজিক ফাংশন থেকে লজিক গেটে রূপান্তর করব। আমরা যেমন আজকে করেছি লজিক গেট থেকে লজিক ফাংশন, আমরা আগামী লেকচারে লজিক ফাংশন দিব, এই লজিক ফাংশন থেকে আমরা লজিক গেটে ইমপ্লিমেন্ট করব। আর তোমরা বাসায় একটু পড়াশোনা করো, একটু মনোযোগী হও। আমাদের কলেজের পরীক্ষা আগামী 12 আগস্ট শুরু হবে আদমদী কলেজে। তো কলেজের পরীক্ষা হবে, এটার জন্য আমার যে পড়াশোনা করতে হবে এমন চিন্তা মাথায় না নিয়ে আসাই ভালো। আমার পড়াশোনা করতে হবে আমার নিজের জন্য, আমার সেলফ ডেভেলপমেন্টের জন্য। আমাকে যেমনি হোক কোর্স শেষ করতে হবে, এটা মাথায় নিয়ে পড়াশোনা তোমরা চালিয়ে যাও। তো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই নিরাপদে থাকো। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।